বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এটা কি শুধু দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব, নাকি এর পেছনে আছে ক্ষমতার ভারসাম্য, কৌশলগত হিসাব, অর্থনৈতিক নির্ভরতা আর রাজনৈতিক প্রভাবের এক জটিল সমীকরণ? বাইরে বন্ধুত্বের হাসি, কিন্তু ভেতরে চলছে এক অসম দর কষাকষি। আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব নতুন রাজনৈতিক বাস্তবতায় ঢাকা দিল্লির সম্পর্কের আসল চিত্র। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ক্ষমতায় আসার 1 মাস পার হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের আচরণ ছিল লক্ষণীয়ভাবে সংযত। শেখ হাসিনা পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে দিল্লি কার্যত অস্থায়ী হিসেবেই দেখছিলেন। ভারতের অবস্থান ছিল পরিষ্কার, নির্বাচিত সরকার ছাড়া গভীর সম্পর্ক নয়। ফলে কূটনৈতিক যোগাযোগ কমে গিয়েছিল, উচ্চ পর্যায়ের সফরও বন্ধ হয়েছিল, বাণিজ্যের অস্থিরতা তৈরি হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি সত্যি গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন ছিল, নাকি নিজেদের পছন্দের রাজনৈতিক বাস্তবতা হারানোর কারণেই দূরত্ব তৈরি করেছিল বাংলাদেশের সাথে? এই সময়েই আরেকটি বিষয় জনমনে প্রশ্ন তুলে, শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের ভারতে আশ্রয়। অনেকের চোখে এটি ছিল সরকারের রাজনৈতিক পক্ষ নেওয়া। এর পর আসে ক্রিকেট কূটনীতি সংকটে মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল বিতর্ক। ক্রিকেট যা দুই দেশের মানুষের আবেগেরই জায়গা, সেটিও যখন রাজনৈতিক বার্তা বহন করতে শুরু করে, তখন বোঝা যায় সম্পর্কের ভেতরে চাপ গভীরভাবে ক্ষত কাটছে। নির্বাচনের পর আন্তর্জাতিক স্বীকৃতি আসতেই পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করে। নরেন্দ্র মোদী অভিনন্দন বার্তা এবং ফোনালাপে দেখা যায় নতুন অধ্যায়ের সূচনা। বার্তা ছিল পরিষ্কার, ভারত যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কূটনৈতিক ভাষা আর বাস্তব আচরণ কি এক? ভারতের কাছে বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, একটি কৌশলগত সম্পর্ক। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রানজিট সুবিধা, রেল যোগাযোগ, বন্দর ব্যবহার সবাই ভারতের জন্য বড় সুবিধা তৈরি করে। কিন্তু একইভাবে বাংলাদেশও কি লাভবান হচ্ছে? একটি বড় প্রশ্ন। অনেক বিশ্লেষকের মতে এখানেই সম্পর্কের ভারসাম্য ভেঙে যায়। বাংলাদেশে যা পাচ্ছে না বলে অভিযোগ, পানি বন্টনের ন্যায্যতা, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য বৈষম্য দূরীকরণ, ভিসা নীতিতে উদারতা। ফলে একটি ধারণা শক্তিশালী হচ্ছে, বন্ধুত্বের ভাষা থাকলেও সিদ্ধান্ত একতরফা। আগামী কয়েক মাস 4টি বিষয় নির্ধারণ করবে এই তারেক রহমানের সাথে ভারতের সম্পর্কের ভবিষ্যৎ। প্রথমত, ভিসা নীতি যদি স্বাভাবিক হয় তাহলে সম্পর্ক উন্নতির ইঙ্গিত দেবে। যদি বিলম্ব হয়, চাপ ধরে রাখার কৌশলই মনে করতে হবে। কূটনৈতিক সম্পর্ক, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর কোথায় যান, এটাই হবে পররাষ্ট্রনীতির দিক থেকে দিক নির্দেশনা। ক্রিকেট কূটনীতি, ভারতের সাথে বাংলাদেশের সফর হলে বরফ গলার ইঙ্গিত আসবে। কানেক্টিভিটি প্রকল্প, আগরতলা আখাউড়া রেল ও অন্যান্য প্রকল্প, পারস্পরিক লাভ নাকি একতরফা সুবিধা? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গঙ্গা পানি চুক্তি নবায়ন। 1996 সালে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। পানি শুধু কূটনৈতিক নয়, এটি বাংলাদেশের কৃষি অর্থনীতির অস্তিত্বের প্রশ্ন। বাস্তবতা হলো, ভারত একটি আঞ্চলিক শক্তি, বাংলাদেশ একটি দ্রুত উত্থনশীল রাষ্ট্র। কিন্তু শক্তির পার্থক্য মানেই অসম সম্পর্ক নয়। সমস্যা তখনই হয় যখন বড় দেশ প্রতিবেশী দেশকে অংশীদারিত্ব না ভেবে প্রভাব ক্ষেত্র হিসেবে দেখে। বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারসাম্য রক্ষা করা, জাতীয় স্বার্থ অটুট রাখা এবং বহুমুখী কূটনৈতিক
গড়ে তোলা। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধুত্ব বলে কিছু নেই, থাকে শুধু স্থানীয় স্বার্থ। শেষ প্রশ্ন তাই থেকেই যায়, বাংলাদেশ কি নিজের স্বার্থে অগ্রাধিকার দেবে, নাকি আবারও অন্যের কৌশলগত খেলায় নীরব ভূমিকা পালন করবে? এখন এই বিষয়টি দেখার জন্য আমাদের সামনের আরও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।